এইখানটা বাবা তার 2-1 বছর পর বাবা এইখানটা থাকতেন কিছুদিন পর। এই যে বৃষ্টি পড়ছে তার মাঝে আমরা ভিডিওটা করছি। বাবার এই যে দরজাটা বন্ধ হয়ে রয়েছে, আবার এইখান থেকেই বাবার শেষ দেহ এইখান থেকেই বাবার বার করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা কেউ জানেন, কেউ হয়তো জানেন না যে আমরা জানেন রন্ডা দামোদর ড্যাম্পে যে শ্মশানে লালটু বাবা এখানে আমাদের এখানে থাকতেন, উনি এখানে প্রয়াত হয়েছেন। ওনার আজকে শ্রাদ্ধ কাজে শ্রাদ্ধ আজকে এখানে সবাইকে লোক আয়োজনে বহু লোক দূর জায়গা থেকে লোক এসেছে। আমাদের চাকরিতুল রন্ডা গ্রামবাসীরা সবাই এসেছেন। এখানে এসে বাবার এখানে সব প্রসাদ গ্রহণ করছেন। আপনারা দেখছেন এই যে বাবার এই যে আপনারা দেখছেন এই চিতাতে আমরা এখানে বাবার শেষ কার্য দাহ হয়েছিল। এই শেষ কার্য দাহ হয়েছিল দামোদর নদীর ধারে। বাবাকে এই যে বাবার স্মৃতি, এই যে বাবার স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্মৃতি যেন আমাদের সব হৃদয়ে অমলিন হয়ে আছে, অমলিন হয়ে আছে। এটা আমরা বাবাকে কোনো আমরা মিস করবো না। বাবা আমাদের সবসময় আমাদের অন্তরে আছে, রন্ডা চাকরিতুল গ্রামবাসীর অন্তরে সবাইকারই অন্তরে আছে। বাবা কোথায় থাকতেন, বাবা কি কি স্মৃতি আমাদের সামনে রেখে গেছেন সেটা আমাদেরকে দেখায়। বাবা প্রথম জীবনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর গোড়ায় প্রথম বাবা এখানে যখন প্রথম আসেন 40 বছর আগে, 40 বছর আগে যখন এসছেন তখন এইখানে বাবার থাকতেন। বাবা এখন এই নতুন যে স্মৃতি, এই যে স্মৃতি রেখে গেছেন দেখতে পাচ্ছেন, এই যে স্মৃতি বাবাকে আপনারা সবাই বাবার এই স্মৃতি শেয়ার করবেন। মিলে আরো দেখাচ্ছি বাবা আরো নতুন নতুন জায়গা বাবা তো বাবার এখানে হরিনাম হচ্ছে, এখানে সব খাওয়ানো দাওয়ানো সব চলছে। হ্যাঁ, এখানে বাবা যে এখানে থাকতেন, এখানে চলুন, এখানে দেখুন বাবা কি করে থাকতেন আগে। এই জায়গাগুলো বাবার যে স্মৃতিগুলো রয়েছে, নতুন নতুন কার্যকলাপ দেখুন। বাবা সবসময় প্রত্যেক বছর নতুন নতুন জায়গায় নতুন নতুন ধরনের কার্যকলাপ করে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে বাবা বসবাস করতেন। এখন মানে বাবা প্রয়াত হওয়ার সময় এখানে থাকতেন না, এখানটা গত 2 বছর আগে এখানে ছিলেন। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন তো, এখানে জায়গাটা 2-4 বছর আগে। এই যে দেখুন বাবা দেওয়ালে কত কার্যকলাপ করেছে। এই দেখুন পাশে এখানে শ্মশান রয়েছে, শ্মশানের গায়ে আগে থাকতেন। আরো দেখুন বাবা বিভিন্ন কার্যকলাপ গুলো দেখুন। এই যে মূর্তি, এই যে দেখুন এই যে মূর্তিগুলো বাবা তৈরি, এটা কিসে ইঙ্গিত দিচ্ছেন? এটা বাবা একটা মহাপুরুষরাই বলতে পারবেন যে এটা বাবা কিসের জন্য এই স্মৃতি রেখে গেছেন, কি ইঙ্গিত দিতে পারছেন। আরো দেখুন এই ভেতরে যে এই যে কারুকার্য যে করেছে, এই যে ভেতরে কারুকার্য বাবা করেছে। বাবা এখানে থাকতেন, এই যে এইখানটা আগে থাকতেন, এইখানটা দেখুন, এইখানটা আগে থাকতেন, এইখানটা এই যে এখানে শ্মশানে থাকা হতো, এইখানে সবকিছু যে কার্যকর যায়। এই যে স্মৃতি বাবা রেখে গেছে, এটা আমাদের কাছে খুব একটা বেদনাদায়ক ব্যাপার। বাবা চলে যাওয়াতে আমাদের চাকরিতুল গ্রাম রন্ডিয়া সব সারা পশ্চিমবাংলা জুড়ে সমগ্র মানুষের কাছে একটা হতাশাজনক একটা ব্যাপার। এই যে স্মৃতিকে কে রক্ষণাবেক্ষণ করবে? এই যে স্মৃতি বাবার অপরিবর্তে কে আসবে এখানকার স্মৃতিকে রক্ষা করবে? এই নিয়ে আমাদের একটা খুব দ্বন্দ্বের মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, আরো আছে ওই যে নিচে দেখুন, দেখেছেন একটা রাজহাঁসের মতো নৌকা ছেড়ে, নৌকাতে ওটা কি ইঙ্গিত দিচ্ছে কে জানে তো ভাইরা। হ্যাঁ, এই তো দেখুন এই নিচে এই যে মূর্তিগুলো নদীর ধারে, কি সুন্দর, কত খরচা করে, কত পরিশ্রম করে এই যে মানুষের কত দূর দূরান্ত দেশ থেকে, কত দূর দূরান্ত জায়গা থেকে মানুষ এসে এখানটা এসে একটা আমাদের পিকনিক স্পটের সময় কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখে গেছেন। নদীর ধারে একটা বেড়ানোর জায়গা, কত সুন্দর জায়গা। এই যে স্মৃতিগুলো এইগুলো আর বলবে কে? এখন সেটা নিয়ে সমস্যা। আজকে বাবা আমাদের কাছে মাঝে নেই। বাবা শুধু এইখানেই শেষ করে যাননি, বাবা আরো কত স্মৃতি আমাদের জন্য রেখে গেছে, সেটা দেখাই। আপনারা দেখতে থাকুন কত কি স্মৃতি আমাদের জন্য রয়েছে। এই দেখুন, এই যেটা একটা নৌকার মধ্যে, একটা পুকুরের মধ্যে হয়েছে, দেখুন নৌকা, রাজহাঁস, দেখতেছেন এই যে একটা যে মাথার মধ্যে বলতে মূর্তি করেছেন। এই যে দেখুন বলবেন না কি বলবেন,
না কি আছে এই মূর্তির বলুন, এর মধ্যে বাবা যে কি ইঙ্গিত দিয়ে গেছেন সেটা বাবাই জানেন। যা বাবার স্মৃতি নিয়ে আমাদের চাকরিতে লন্ডিয়াবাসী সবাই খুব আমরা গর্বসাদ বোধ করি যে এখানটা আমাদের কাছে একটা বাবা ছিলেন, লাড্ডু বাবা ছিলেন। দেখুন এই কারুকার্য ঝোপ জঙ্গলে সব ভর্তি হয়ে গেছে। আর দেখুন নদী, দেখুন এখন নদী, এই বর্ষাকাল নদী একরকম রূপ, প্রচুর রূপ ফেপে ফুলে উঠেছে, টিপটাপ বৃষ্টি পড়ছে, মানুষের খাওয়া দাওয়া চলছে, এইদিকে নাম কীর্তন চলছে, এইদিকে সব টিপটাপ মানুষ অতি মানুষের নরনারায়ণ সেবা হচ্ছে। কত জায়গা থেকে কত লোক, হাজার হাজার লোক মানুষ আজ সেবা করছে, আর সেবা করছে। আর সব আমরা দেখতে এই যে ঝোপ জঙ্গলে এই যে ভর্তি হয়ে রয়েছে দেখুন। ওইটা একবার ছিল প্রত্যেক বছর 2 বছর 1 বছর পর পর বাবার জায়গা স্থান পরিবর্তন করতে, প্রত্যেক 1 বছর পর পরই বাবার জায়গা স্থান পরিবর্তন করতে। এই জায়গা দেখালেন, আর এই জায়গা দেখার পর আবার নতুন আবার এই জায়গাতে আমরা বাবা থাকতেন। এই যে নতুন কাজগুলো তার 2-4 বছর পর আবার এই নতুন বাবা করেছে। এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন এই কারুকার্যগুলো এই বাবা করেছে। দেখুন দেখতে পাচ্ছেন কারুকার্য, এই যে স্মৃতি সত্যি একটা অভাবনীয় জিনিস আমাদের বাবা দিয়ে গেছেন। আমরা আমাদেরকে দেখাতে পাচ্ছি, এটা আমরা দেখানোর জন্য আমরাও গর্বিত। বাবার কাছে শত শত কোটি প্রণাম, বাবার চরণে শত কোটি প্রণাম। বাবা রন্ডিয়া চাকরিতুল গ্রামবাসীকে আশীর্বাদ দিয়ে করে গেছেন, আশীর্বাদ দানে করে গেছেন। এই দেখুন বাবা নতুন এই জায়গাটা কিছুদিন থাকতেন। এই দেখুন বাবা শুধু এখানে শেষ হননি, বাবা আমরা তারপরে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমরা থাকতেন। এই জায়গার ভেতরটা দেখুন, ভেতরটা এই ভেতরে দেখুন, এই যে ভেতরটা এই দেখতে পাচ্ছেন, এইখানটা বাবা তার 2-1 বছর বাবা এইখানটা থাকতেন। কিছুদিন পর এই যে বৃষ্টি পড়ছে, তার মাঝে আমরা এই ভিডিওটা করছি। কারণ কি ভিডিও করার কারণ, মানুষকে আমরা দেখাতে চাচ্ছি, সারা পশ্চিমবাংলা মানুষ দেখুক লাড্ডু বাবার কৃতিত্ব, লাড্ডু বাবা কি করে গেছেন রন্ডিয়া চাকরিতুলের বুকে, মানুষ কি করে গেছেন, কি করে দেখে গেছেন। এইগুলো সবাইকে আমাদের দায়িত্ব নেওয়া উচিত। এই দেখুন এই দিকটা দেখুন, দেখুন এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করার জায়গা। দেখুন এখানে একটা গেট, এই গেটটা বন্ধ করে রেখেছে। আর দেখুন এই দিকটা থেকে দেখুন, এই দিকটা কেমন লাগছে দেখুন, এই যে মূর্তিগুলো দেখুন বা এই কারুকার্যগুলো দেখে নিন কিরকম বাবার এইখানটা কিরকম লাগছে। মানুষ এসে এইখানটা আর ঘন্টার পর ঘন্টা মানুষ সময় কাটিয়ে গেছে এইখানটার মধ্যে, ঘন্টার পর ঘন্টা মানুষ সময় কাটিয়ে গেছে। খুব সুন্দর কার্যকলাপ, আরো আপনারা দেখতে থাকুন। আরো দেখাচ্ছি বাবার নতুন জায়গা, এখন যেখানে থাকতেন সেই জায়গাগুলো দেখাবো, আরো বিভিন্ন জায়গা দেখাবো, সব জায়গা বাবা। এই তো তারপরে এখানে থাকার পর আবার 2-1 বছর পর বাবা এত করে এই নিচে এই তো এইখানটা বাবা কিছুদিন থাকতেন। এইখানটা দেখুন বাবা এইরকম কি এরকম 2-1 বছর পর পর মন খেলা, একদম মনের খেয়াল খুশি এক জায়গায় বাবা কিছু 40 বছর ছিলেন, কমসে কম 10টা জায়গা বাবা চেঞ্জ করেছে, 4 বছর অন্তর অন্তর বাবা জায়গা চেঞ্জ করেছে। এই তো এই জায়গাটা 1 বছর ছিল, এই যে জায়গাগুলো দেখুন এটা আসছে। বাবা থাকাকালীন মানে অনেক কিছু কাজ করে গেছে। আচ্ছা, অনেক কিছু মূর্তি করেছে, বহুত কিছু কার্যকলাপ বহুত কিছু করেছে। এখন বাবা না থাকাতে বাবা না থাকাতে খুবই অসুবিধা, চলে গেলে দেখাশোনা করবে, কে দেখাশোনা করবে, সব আস্তে আস্তে মুছে যাবে। আমরা এবারে নিচে চলে এলাম, নিচে যাচ্ছি। বাবা যেখানে এখন বর্তমানে বাবা যখন প্রয়াত হওয়ার আগের মুহূর্তে যেখানে থাকতেন সেখানটা আপনাদেরকে দেখাই। এখানটা কি আমরা শেষ বাবার শেষ জীবন, শেষ স্মৃতি কিভাবে রেখে গেছেন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখুন, দেখতে থাকুন।
বাবার শেষ এইখানেই বাবার শেষ এই জায়গায় মনে হয় স্থাপনা করতে এই জায়গায় এই যে বাবার রুম দেখুন, এই যে বাবার রুমটা, এই দেখছেন বাবার এই শেষ কার্য এটা বাবা এইখানে থাকতো। বাবা এই জায়গাগুলোতে বাবা লাস্ট শেষ জীবনে এই জায়গায় থাকতো। এই যে আসন বাবা কী করতেন বাবা জানেন, বাবা কী সাধনা করতেন না কী করতেন, বাবা এই যে জায়গা সেটা শেষ জীবনে এখানে যাওয়া কী হবে বাবা। দেখুন বাবার এই যে দরজাটা বন্ধ হয়ে রয়েছে, বাবার এইখান থেকেই বাবার শেষ দেহ এইখান থেকেই বাবার বার করা হয়েছে। এখান থেকে সব লোকজন সব এখানে হয়েছে দেখুন। বাবার যতটা কার্যকলাপ কীর্তি যতটা দেখানো সম্ভব কিছুটা মাত্র বাবার আংশিক মাত্র আমি দেখাতে পারলাম। এইখানে আমরা এই ভিডিওটা বন্ধ রাখছি। হ্যাঁ, আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে আমাদের কী কী ভালো লাগছে ভিডিওটা করাতে। নমস্কার।